দর্শক, আপনারা দেখছিলেন যে বসুন্ধরা যে শপিং মলের অপর পাশে কিন্তু র‍্যাব-2 এর যেই চেকিং পোস্ট, যে চেকপোস্ট, সেই চেকপোস্ট কিন্তু বসিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে র‍্যাব-2 এর যে চেকপোস্ট, সেই চেকপোস্ট কিন্তু চলছে। আসলে রমজান মাস উপলক্ষে ঢাকা শহরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে কেন্দ্র করে যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান কিন্তু এই র‍্যাব-2 পক্ষ থেকে কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে 9:30টার সময় কিন্তু এই র‍্যাব-2 এর যে চেকপোস্ট, সেই চেকপোস্ট পরিচালনা শুরু করেন। আমরা দেখতে পাচ্ছি যে একজন মোটরসাইকেল আরোহী, তাদের দুজনের মাথায়, কারোর মাথায় কিন্তু হেলমেট নাই, বিনা হেলমেটে তারা কিন্তু ভ্রমণ করছিলেন, চলাচল করছিল এই বসুন্ধরা শপিং মলের উল্টা পাশে। দর্শক, দেখতে পাচ্ছেন যে একজনকে কিন্তু যেই জরিমানা, যে গাড়ির তার যে লাইসেন্সের কারণে কিন্তু তাকে কিন্তু জরিমানা করছে। আমরা অনেক দূরে চাই, জানি যে আমরা দোকানে কথা বললে যাবে না, কথা না বললে আচ্ছা না বলে হয়ে যাবে। আপনি যেটুকু নেন মাইনে নেন। আচ্ছা, মানলাম। ঠিক আছে, আইন মানলে আপনার জন্য কবিতা আমার শুধু দেখছিলেন যে তাকে কিন্তু মামলা দিয়েছে। তার যে গাড়ি, তার কিন্তু ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে তাকে কিন্তু মামলা দিয়েছে পুলিশ। মামলা দেখাচ্ছে আমার আইজ কিন্তু ধরো না। কয়টা দিচ্ছে এখন? আগের 1000, আগের মামলা একটা 1000 টাকা, 2000 আগের মামলা আছে। মামলা ভাঙেন নাই? না না, আমি তো মামলাই খাই না তো আগের। কতদিন আগের, এটা তো বুঝলে একটু ভালো হইতো। ভাই আমরা যাই, আমরা বাসায় যাই। ভাই মামলাটা কবে কার ডাক দেন? আমি তো দেখা গেছে অনেক দেখাইছি, আমার তো এই মামলাটা জানার দরকার আছে। আগে আমি কবে মামলাটা খাইলাম তখন কি আপনি জানবেন? কোন সমস্যা নাই না, ওনার তো উনি তো যাতে আমার ডেটটা বলে দেব। আমি তো মামলা খাই না, আমার এটা শিও যে কতদিন। তাহলে যদি 2 বছর আগে মামলা খাই, তাহলে আমি বলতে পারি যে আমি মামলা খাইছি। এই যে হেলমেটে দিয়ে এই জায়গাতে আইলাম, এই কারণে মামলা দিয়ে। ঠিক আছে, হ্যাঁ, গাড়িটা আমার মামার। জি, মামা চালান, এটা আমি চালাইতেছি। উনি কিনছে, যায় কেনার পরে আমি চালাইতেছি। হ্যাঁ, আমার গাড়ি আরেকটা আছে, ওটা তো আমার এটা নষ্ট গ্যারেজ আলে দিছি, আনি না, কোম্পানির তো নেই। এই যে এই হিরো কোম্পানির, এটা পাল্টে আমরা কিনে আনছি পরে। এটা ওইটা ছিল আমার নামে, এটা আমার নামে না। দেখছিলেন যে গাড়ি, তাকে কিন্তু মামলা দিয়েছে। সেই মামলা কিন্তু তার যে গাড়ি কাগজপত্র না থাকার কারণে তাকে কিন্তু মামলা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আরেকজনকে কিন্তু মামলা দিচ্ছে পুলিশ। যেই দেখছিলেন যে আরেকজন, টাকা ছিল, মোবাইল ছিল, সবকিছু নিয়ে গেছে। কোন পুলিশের সহায়তা পান নাই? না, কোনো পুলিশের সহযোগিতা পাই নাই। গিয়ে শুধু জাস্ট একটা জিটি করে দিছে, জিটি নিয়ে যান। নাহলে আমি এই গাড়িটা নিয়ে, বাইকটা নিয়ে কিভাবে? শুনছিলেন যে আরেকজন ফালাই দিছে, গাড়ি থেকে ফালাই দিছে, ব্যাগের থেকে টাইনা নিয়ে গেছে। স্যার আছে, আপনাদের কোনো জিজ্ঞেস করে থাকলে। যে শুনছিলেন যে আরেকজনকে কিন্তু যে মামলা, সেই মামলার কার্যক্রম আমরা দেখেছি যে আরেকজনকে কিন্তু
যারা এই মৎস্যকে নিয়ে কোনো অবৈধভাবে এবং যে আইন সড়ক আইন রয়েছে সে আইনের বাইরে যারা গাড়ি চলাচল করছে এবং বাইককে নিয়ে বেরোচ্ছেন তাদেরকেই এখানে চেক করা হচ্ছে এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। দেখছি যে এই মুহূর্তে একজন নারী তাকে চেক করছেন, চেক পোস্টে আটকেছে এবং যে আইন তাদের বিধিবিধান সড়কে যে লঙ্ঘন হচ্ছে জি, দেখছিলেন যে আরেকজনকে কিন্তু জরিমানা করলো, তার কিন্তু আগে আগে মামলা ছিল। দুইজন আহরি কারোর মাথা হেলমেট না থাকার কারণে কিন্তু পুলিশ মামলা দিল। সার্জেন আমরা দেখতে পাচ্ছি যে আরো একজনকে কিন্তু জরিমানা যে আওতা, সে জরিমানা আওতা কিন্তু আনলো। আমরা এখানে নিয়ে নেই ব্রিফটা। আপনারা দেখছিলেন যে এতগুলো এত লাগবে না, এত লাগবে না, একজনে ধরেন, একজন হাত দেন, হাত দেন, তুমি ধরো। শুরু করবো, আপনারা বললে শুরু করবো। শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কমান্ডার সাইদ মাহমুদ সাদান, র্যাব 2 CPC 3 অধিনায়ক। র্যাব 2 এর সম্মানিত অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে আজ আমরা প্রতিনিয়ত সর্বমোট 10টি টহল কার্যক্রম পরিচালনা করি। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে, রমজান মাসের শেষ 10 দিনকে সামনে রেখে আমরা আমাদের টহল কার্যক্রম পরিচালনা করি। এই টহল কার্যক্রমের মধ্যে রোবাস পেট্রোলিং এবং যে চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে সেটা আমরা চলমান রাখি, এতে করে যাতে করে নগরীতে কোনো অবৈধ মাদক বা কোনো কিছু না ঢুকতে পারে। আপনারা দেখেছেন আমাদের র্যাবের সদস্যরা একটু আগে বিভিন্ন মোটরসাইকেল, সিএনজি, বিভিন্ন কার এসবে চেকিং কার্যক্রম চলমান রেখেছিল। তো আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি নগরবাসীকে একটা মেসেজ দিতে চাই যে র্যাব 2 এর আওতাভুক্ত যে এরিয়া আছে সেই এরিয়ায় আমরা র্যাব 2 সর্বোচ্চ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনারা বিপদে, যে কোনো বিপদে আমাদেরকে আপনাদের পাশে পাবেন। আপনারা নিরাপদে নির্বিঘ্নে আপনাদের ঈদ রিলেটেড যে কোনো কার্যক্রম পরিচালনা করবেন এবং সব সময় আমাদের র্যাব 2 এর সদস্যদের আপনারা পাশে পাবেন, এই প্রত্যয় আমরা প্রতীয়মান। ধন্যবাদ। জি, আপনাদের যে অভিযান চলছে সেই অভিযানের মধ্যে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ব্যক্তি অথবা বিশৃঙ্খলাকারী, যদি বলি সন্ত্রাস বা অস্ত্রসহ বা মাদকসহ এবং কাউকে আপনারা গ্রেপ্তার করেছেন কিনা বা ধরতে পেরেছেন কিনা? না, এখনো পর্যন্ত আমরা আজকের এই যে চেকপোস্ট কার্যক্রম করেছি সেখানে কোনো অবৈধ কাউকে আমরা পাইনি। তবে কিছু মোটরসাইকেল যাত্রী ছিলেন, তাদের লাইসেন্স ছিল না, তাদেরকে আমরা ট্রাফিক সার্জেন্টের মাধ্যমে বিভিন্ন মামলা দিয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। শুনছিলেন যে র্যাব 2 এর যে কর্মকর্তা ছিলেন, র্যাব 2 এর সিপিসি, তিনি কিন্তু একটু আগে ব্রিফিং করে জানালেন যে আজ তাদের যে চেকপোস্ট, সেই চেকপোস্টে কিন্তু
যে চেকপোস্ট সেই চেকপোস্ট কিন্তু আজকের মতো কিন্তু তারা সমাপ্ত করেছে। পরবর্তীতে আবারও কিন্তু এই র্যাব 2-এর অধীনে যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকায় সাধারণ মানুষ সহ মানুষ যেন ঈদে যেন নির্বিঘ্নে যেন বাসায় যেতে পারে সেই লক্ষ্যে কিন্তু র্যাবের যে চেকপোস্ট সেই চেকপোস্ট কিন্তু তারা অব্যাহত রাখবে। এছাড়া তারা কিন্তু প্রতিনিয়ত এই চেকপোস্টকে চলমান রেখে কিন্তু যে সাধারণ মানুষের যে জননিরাপত্তা সেই নিরাপত্তার মাধ্যমেই কিন্তু সাধারণ মানুষকে কিন্তু নির্বিঘ্নে কিন্তু বাড়ি ফেরাতে র্যাব 2-এর পক্ষ থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। আমরা র্যাব 2-এর যে চেকিং অভিযান চেকপোস্ট অভিযান সেই অভিযানে আজ এখানেই সমাপ্ত করছি। দর্শক ধন্যবাদ।